উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কংগ্রেসের আবারও ধস। মাকড়সাল নাইগ্রাম জেপি সহ সভানেত্রীর প্রতিনিধি সহ 2 শতাধিকের অসম জাতীয় পরিষদে যোগদান। উত্তর করিমগঞ্জে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে অসম জাতীয় পরিষদের। বিগত 1 মাস ধরে জেলা সভাপতি সৈয়দ শাকিলুর রহমানের নেতৃত্বে সমষ্টির আনাচে কানাচে মানুষ কংগ্রেস বিজেপি অগপ দল ত্যাগ করে লুরিনজ্যোতি গগৈ নেতৃত্বাধীন অসম জাতীয় পরিষদে ভিড়ছেন। যোগদানের অঙ্গ হিসাবে 10 নভেম্বর বাকরশাল নাইগ্রাম জিপি সহ সভানেত্রী শাহিনা বেগমের প্রতিনিধি ছবির আহমেদ দল বল নিয়ে জাতীয় পরিষদে যোগদান করেন। এই উপলক্ষে 10 নভেম্বর সহসভানেত্রী শাহিনা বেগমের বাসস্থানে সভাপতি সৈয়দ শাকিলুর রহমানের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সবার জিপি সভানেত্রীর প্রতিনিধি ছবির আহমেদকে অসম জাতীয় পরিষদের দলীয় মামলার এবং উত্তরীয় দিয়ে দলের সদস্যভুক্ত করেন সভাপতি সৈয়দ শাকিলুর রহমান। পরবর্তীতে গ্রুপ সদস্য নেতৃত্বে আরও 2 শতাধিক লোক অসম জাতীয় পরিষদে যোগদান করেন। যোগদানকারীদের দলে বরণ করে নেন দলের জেলা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, মুজাক্কির খান, সহসভাপতি সাবির আহমেদ, রৌজো ইকবাল চৌধুরী প্রমুখ। সভায় জেলা সভাপতি সৈয়দ শাকিলুর রহমান বলেন যে সারা রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আজ শক্তিশালী হয়ে উঠেছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্যিক বিজেপির সভাপতি রাজেন গোহাইয়ের অসম জাতীয় পরিষদে যোগদান দলকে দ্বিগুণ শক্তিশালী করে তুলেছে। তাছাড়া তিনি আরও বলেন যে আগামী 26 নভেম্বর সভাপতি লুরিনজ্যোতি গগৈ, প্রাক্তন মন্ত্রী জগদীশ ভূ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাইয়ের উপস্থিতিতে কয়েক হাজার মানুষ অসম জাতীয় পরিষদে যোগদান করবেন। জিপি সহ সভানেত্রীর প্রতিনিধি ছবির আহমেদ নিজ বক্তব্যে অসম জাতীয় পরিষদের নেতৃত্বে ভরসা করে অনাগত দিনে দলের ভিত মজবুত করতে সচেষ্ট থাকার কথা উল্লেখ করেন। সবার বক্তব্য রাখেন সম্পাদক আব্দুল আল মাহফুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, মুজাক্কির খান সহ সভাপতি সাবির আহমেদ প্রমুখ। জাতীয় পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসম জাতীয় পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লুরিনজ্যোতি গগৈ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। লুরিনজ্যোতি গগৈ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।